আমরা এই ভিডিওটির সাহায্যে একটি আরটিসি ক্লক বা রিয়েল টাইম ক্লক তৈরি করা শিখব বা ডিজিটাল ক্লক তৈরি করা শিখব। তবে এইখানে যে আপনার সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করা যদি আপনি শিখতে পারেন, আপনি কিন্তু এট এ টাইম অনেকগুলো প্রজেক্ট এই সার্কিট বোর্ডটার সাহায্যে করতে পারবেন। কারণ এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য কম্পোনেন্টস রয়েছে, কিন্তু আপনার একটা ডিজিটাল ক্লক তৈরি করার জন্য এত কম্পোনেন্টের প্রয়োজন নাই। বলতে গেলে এটা একটা অ্যাটমেগা 3 to 8P ট্রেনারও আপনি বলতে পারেন, কারণ এখানে আইও পোর্টগুলো যে আছে সেগুলো বের করা আছে। এর ফলে আপনি এটার সাহায্যে অনেক কাজ করতে পারবেন। এবং আমার এই সার্কিট বোর্ডটা ডিজাইনের মূল উদ্দেশ্য সেটাই ছিল। এবং আমার মনে হলো যে আপনারা অনেকে আরটিসি ক্লক নিয়ে কাজ করতে চাইবেন, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলের অনেক প্রজেক্ট থাকে, শর্টকাট বা ছোটখাটো প্রজেক্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকে আরটিসি মডিউল নিয়ে কাজ করতে পারেন না বা প্রোগ্রাম করতে পারেন না। সেটার একটা ভিডিও যদি করা যায় তাহলে আপনাদের জন্য উপকারে আসবে। সেই প্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটা করা। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWay.com থেকে। তো চলুন দেখা যাক পিসিবি বোর্ডগুলো কিরকম আসছে। এই হচ্ছে আমাদের পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের। এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcby.com। এখানটায় আসার পর $5 হচ্ছে 10 পিস পিসিবি 1 or 2 লেয়ার অর্ডার করতে পারবেন। $29 ফ্রি শিপিং সহ 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করে নিতে পারবেন। এছাড়াও এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন SDI পিসিবি $349.68 পেয়ে যাচ্ছে। অনলি $29 অ্যাসেম্বলি প্রোটোটাইপ অর্ডার করতে পারবেন। ফ্লেক্সিবল পিসিবিতে রয়েছে 60% অফ। 121.94 পার মিটার স্কোয়ারে হচ্ছে অ্যালুমিনিয়াম পিসিবি অর্ডার করতে পারবেন। ইজিয়ার এন্ড ফাস্টার ওয়ে টু কাস্টম পার্টস। আর আপনার যে গার্ডার ফাইলটি আছে এই কোড নাও থেকে অর্ডার করতে পারবেন। সিমটি অর্ডার করার জন্য এখানটায় ক্লিক করুন। 4টি স্টেপের মাধ্যমে আপনারা চাইলে পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা PCBWay থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমাদের এই ডিভাইসটি তৈরিতে আরডিনো ওনো বোর্ড প্রয়োজন হবে একটি, এবং এই আরডিনো ওনো বোর্ডের যে অ্যাটমেগা 3 to 8P আইসিটা রয়েছে এটা মূলত ব্যবহার করব আমাদের যে সার্কিট বোর্ড রয়েছে সেটার মধ্যে। তবে আপনারা চাইলে ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডের সাহায্য নিতে পারেন, কেননা এখানে আপনার এক্সট্রা কিছু পিনের প্রয়োজন হবে। সেটার কারণে সবচেয়ে বেটার হয় আপনারা যদি ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ড ব্যবহার করেন। আর যদি পসিবল হয় যে পিসিবি বোর্ডে কনভার্ট করা তাহলে তো বেস্ট অপশন, কেননা এতে আপনি খুব সহজেই কিন্তু পিসিবি বোর্ডে কম্পোনেন্টগুলোকে অ্যাসেম্বলি করে খুব সহজেই প্রজেক্টটা তৈরি করতে পারবে। অ্যাটমেগা 3 to 8P আইসিটি হচ্ছে 28 পিনের একটি আইসি। সেটাকে আমাদের সার্কিট বোর্ডে প্লেস করার জন্য এই ধরনের আইসি বেস প্রয়োজন হবে 28 পিনের একটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 5টি। রেজিস্টরগুলোকে আমরা প্লেস করে নিব। 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 3টি। 22 মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে 2টি। 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর 1টি। ডিসি পাওয়ার সকেট 1টি। 3 রঙের 3টি এলইডি বাতি। 2 পিন এসি টার্মিনাল ব্লক প্রয়োজন হবে 6টি। BC547 ট্রানজিস্টর 2টি। 1N4007 ডায়োড 2টি। 103 ভেরিয়েবল রেজিস্টর 2টি। 16 মেগাহার্টজ ক্রিস্টাল প্রয়োজন হবে 1টি। ইউএসবি বি কানেক্টর প্রয়োজন হবে 1টি। L7805 ভোল্টেজ রেগুলেটর 1টি। ডিসি 5 ভোল্ট রিলে প্রয়োজন হবে 2টি। এখন অবশিষ্ট যতগুলো পিন আউট রয়েছে প্রত্যেকটার সাথে হচ্ছে এই ধরনের রেল কানেক্টর, মেল টু মেল, এগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমাদের যে সার্কিট বোর্ডটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। সোল্ডারিং করার পর আমাদের সার্কিট বোর্ডটি দেখতে হয়েছে এরকম। দেখেন বেশ হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানে কিন্তু একটা সার্কিট বোর্ড হয়েছে। এবং এখানে এটা যে একটা হোমমেড সার্কিট বোর্ড, এটা কি দেখে মনে হচ্ছে বেশ প্রফেশনাল লাগছে আমার নিজের কাছে। পার্সোনালি আমি খুব স্যাটিসফাই হয়েছি এই সার্কিটটা ডিজাইন করে। এই যে সার্কিট বোর্ডটা বা এই যে মডিউলটা, এটা মূলত ডিজাইন করা হয়েছিল অটোক্যাড যে সার্কিটগুলো
আছে সেটা আমরা তৈরি করার পূর্বে একবার চেক আপ করার প্রয়োজন হয়। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট গুলো চেক করার প্রয়োজন হতে পারে, প্রোগ্রামিং সেকশনে চেক করার প্রয়োজন হতে পারে। এই ধরনের একটা আমরা কিন্তু ট্রেনার বোর্ড তৈরি করে থাকি, যাতে করে আমরা চেক করে দেখতে পারি আমরা যদি অন্যান্য পিন নিয়ে কাজ করতে চাই তখন কিন্তু আমাদের এই এক্সটেনশন যে পিনগুলো আমরা ব্যবহার করেছি এগুলো বেশ কাজে লাগে, বা আমাদের রিলে মডিউলটা প্রপার কাজ করছে কিনা সমস্ত বিষয়ের জন্য কিন্তু এই বোর্ডটা তৈরি করা হয়েছে। এবং এইটার ফলে কিন্তু আমরা এর সাহায্যে অসংখ্য প্রজেক্ট করতে পারবো। যেহেতু এখানে এই ইনপুট আউটপুট পিনগুলোকে আমরা বের করে নিয়েছি, এইখানে যে সারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড, পরেরটা হচ্ছে 5 ভোল্ট, পরেরটা হচ্ছে 12 ভোল্ট, অর্থাৎ আমরা এখান থেকে চাইলে 12 ভোল্ট নিতে পারবো। এবং এইখানে দুইটা ভেরিয়েবল রেজিস্টার দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ ডিভাইডার ল ব্যবহার করে দুইটা ভেরিয়েবল রেজিস্টার এবং 10K রেজিস্টার দিয়ে ভোল্টেজ ডিভাইড করা হয়েছে। দুইটা রিলে মডিউল আছে এবং দুইটা এলইডি বাতি রয়েছে। এখানে আমরা পাওয়ার ইন্ডিকেটর এলইডি বাতি ব্যবহার করেছি। এখানে আমরা একটা সকেট সিস্টেম রেখেছি যা ইউএসবি টাইপ বি এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে এটাকে 5 ভোল্টে অপারেট করতে পারবেন। যখন আপনি চাইবেন যে 5 ভোল্ট এটা অপারেট করতে, এলএম ব্যবহার করা হয়েছে, যার ফলে আমরা 12 ভোল্টকে কনভার্ট করে 5 ভোল্ট কিন্তু আমাদের এই আইসি এবং রিলে সিস্টেমের মধ্যে ইউজ করেছি। তো এই হচ্ছে ওভারঅল সার্কিট। এবং এখানে পিন আউটগুলো, আমাদের আরডিনোর যে পিন আউটগুলো আমরা এখানে জাস্ট ইন্ডিকেট করে দিয়েছি, এতে করে খুব সহজেই কিন্তু আমরা কানেকশনগুলো করতে পারছি। তো আমাদের এই যে আরটিসি ক্লকটা আমরা তৈরি করব বা রিয়েল টাইম ক্লকটা আমরা তৈরি করব, সেটার জন্য আমাদের আরো বেশ কিছু কিন্তু মডিউলের প্রয়োজন হবে। এর মধ্যে 16:2 এলসিডি ডিসপ্লে প্রয়োজন হবে এবং এই এলসিডি ডিসপ্লের সাথে কিন্তু এই এলসিডি ডিসপ্লের সাথে কিন্তু I2C একটা মডিউল এখানে আমি ব্যবহার করেছি। এটা ব্যবহার করার ফলে যেটা হয়েছে, আমাদের এখানে টোটাল 16টা পিন থাকে, 16টা তার দিয়ে কানেকশন করতে হয়, তারের অনেক বেশি ঝুট ঝামেলা বেড়ে যায়। I2C মডিউল ব্যবহার করার ফলে দেখেন এখানে জাস্ট আমাদের 4টা পিন কানেকশন করলে হয়ে গেল এবং 2টা পিন হচ্ছে ডেটা পিন। এই 2টা ডেটা পিনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের আরডিনো বা মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে আমরা ডিসপ্লেতে সমস্ত জিনিসপত্র শো করতে পারছি। আমাদের একটা I2C সহ 16:2 এলসিডি ডিসপ্লে প্রয়োজন হবে। আরটিসি মডিউল প্রয়োজন হবে। আরটিসি মডিউল হচ্ছে রিয়েল টাইম ক্লক মডিউল। এটার সাহায্যে মূলত আমাদের যে ক্লকের ভ্যালুগুলো সেটা রিয়েল টাইমের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে। এটার মধ্যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সাহায্যে সে ডেটাটাকে সেভ করে রাখে। এছাড়াও আমাদের একটা বাটন সিস্টেম প্রয়োজন হবে। এখানে পুল আপ মোডে 4টা পুশ বাটন ব্যবহার করা হয়েছে, যা আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবেন এখানে কি করা হয়েছে। এই 3টা জিনিসকে আমাদের এই সার্কিটের সাথে এখন কানেকশন করতে হবে, তাহলে আমাদের কাজ অলমোস্ট ডান। এরপর আমরা জাস্ট আমাদের প্রোগ্রামটাকে রান করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। I2C মডিউলের 4টা পিনের মধ্যে একটা হচ্ছে SCL, একটা SDA, একটা হচ্ছে VCC আর একটা গ্রাউন্ড। VCC আর গ্রাউন্ডে হচ্ছে +5 ভোল্ট এবং গ্রাউন্ড কানেকশন করব। SDA পিন হচ্ছে আমাদের A4 পিনের সাথে কানেকশন করতে হবে। SCL পিন হচ্ছে A5 এর সাথে কানেকশন করতে হবে। আর এখানে একটা বিষয় দেখেন, আমরা 3টা মাথা তৈরি করেছি তারের। এখানে 2টা কানেকশন করা হয়েছে একটা তারের সাথে এবং ঠিক একইভাবে এরকম 2টা তার কানেকশন করা হয়েছে SDA এবং SCL পিনকে কানেকশন করার জন্য। কেননা এর সাথে কিন্তু আমাদের যে আরটিসি মডিউলটা আছে সেটারও কিন্তু আপনার SDA এবং SCL এই 2টা পিনকে কমন করে ব্যবহার করতে হবে। এই কারণে আমি এইভাবে 2টা তার ব্যবহার করছি। এরপর আমরা এখানে হচ্ছে VCC এবং গ্রাউন্ডের জন্য 2টা তারকে কানেকশন করব। এখন এখান থেকে SDA এবং SCL এই 2টা তার আবার চলে যাবে আমাদের আরটিসি মডিউলে। আমরা এইখানেও SDA এবং SCL আছে, সেই অনুযায়ী কানেকশনটা করে ফেলবো। এখানেও 2টা কানেক্টর ব্যবহার করব, পজিটিভ 5 ভোল্ট এবং গ্রাউন্ডের জন্য। এখানেও VCC এবং গ্রাউন্ড পিন রয়েছে। এখানে পুল আপ মোডে পুশ বাটন ব্যবহার করা হয়েছে 10K রেজিস্টার ব্যবহার করে। তো 10K রেজিস্টার যে প্রান্তে আছে সেখানে আমরা পজিটিভ 5 ভোল্ট কানেকশন করব। আর যেখানে পুশ বাটনগুলো কমন করা আছে এই পাশে যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব। আর বাকি 4টা যে পিন রয়েছে 2, 3, 4, 5 এখানে কানেকশন করতে হবে। তো আমরা প্রথমে এই কানেকশনটা করে ফেলবো। যদি খেয়াল করে দেখেন এইখানে যে কানেক্টর ব্যবহার করা হয়েছে এখানে 2, 3, 4, 5 আছে, বরাবর জাস্ট আমরা কানেকশনটা করে দিব। আপনি যদি আরডিনো উনো বোর্ড সরাসরি ব্যবহার করেন এভাবেই কানেকশনগুলো আপনাকে করতে হবে। এরপর আমরা এইখানে 5 ভোল্ট এবং গ্রাউন্ড সাপ্লাই দিব। আমাদের এই পাশে 5 ভোল্ট গ্রাউন্ড আছে, আমাদের এইখানেও 5 ভোল্ট এবং গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। একইভাবে পুশ বাটনেরও কিন্তু আমরা 5 ভোল্ট এবং গ্রাউন্ড সাপ্লাই দিব। এবার আমরা SDA এবং SCL পিনটাকে কানেকশন করব আমাদের যে সার্কিট ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী। A4 এবং A5 এর সাথে এখানেও কিন্তু আমাদের A4 এবং A5 পিন রয়েছে। ব্যাস আমাদের এই 3টা মডিউলকে কানেকশন করা হয়ে গেলে আমাদের কানেকশন হয়ে গেছে। সিমুলেশনটা বা সার্কিট ডায়াগ্রামটা আপনারা প্রোটিয়াস সফটওয়্যার থেকেই দেখতে পাবেন খুব সহজে। এই কারণে আমি এখানটা দেখালাম এবং এখানে শিক্ষণীয় অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে আপনাদের শেখা উচিত, অনেকে হয়তো পারেন না। হ্যাঁ, যেমন এখানে দেখেন DS1307 ব্যবহার করা হয়েছে, এখানে SCL এবং SDA পিনটা কিন্তু নেওয়া হয়েছে। এটা মূলত হচ্ছে আরটিসির জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা যেটা দেখেছিলেন আমি যে মডিউলটা ব্যবহার করেছি DS3231, ওটার পরিবর্তে কিন্তু আপনারা DS
1307 বা 1307 এটাও ব্যবহার করতে পারেন। এবং এখান থেকে দেখেন SCL এবং SDA পিন দুইটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। SCL পিনটা হচ্ছে A4 এ এবং SDA পিনটা হচ্ছে A5 এ কানেকশন করা হয়েছে। আর এইখানে দেখেন আমরা কিন্তু 16:2 LCD ডিসপ্লেকে I2C তে কনভার্ট করতে হয়েছে। I2C তে হচ্ছে PCF 8574 এই আইসিটার মাধ্যমে হচ্ছে I2C তে কনভার্ট করা হয়, যার ফলে আমরা SCL এবং SDA দুইটা পিন পেয়ে যাচ্ছি। এখানে দেখেন এই SCL পিনটা হচ্ছে আমাদের কানেকশন করা হয়েছে A5 এর সাথে, SDA পিনটাকে কানেকশন করা হয়েছে A4 পিনের সাথে। ওকে, অর্থাৎ আপনার এই দুইটা মডুলের এলসিডি এবং প্লাস হচ্ছে আমাদের যে আরটিসি মডুল, এই দুইটারই SCL এবং SDA একই পিনে কিন্তু নেওয়া হয়েছে। এরপরে দেখেন আমরা এখানে 2, 3, 4, 5 পুশ বাটন ব্যবহার করা হয়েছে। পুশ বাটন গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে? +5 ভোল্ট থেকে 10K রেজিস্টর হয়ে একটা পুশ বাটন সুইচের এক প্রান্তে এবং পুশ বাটন সুইচের অপর প্রান্ত হচ্ছে আমাদের গ্রাউন্ডে দেওয়া হয়েছে। মাঝখানের প্রান্ত থেকে আমরা হচ্ছে আমাদের এই যে 2, 3, 4, 5 এই 4টা বাটন নেওয়া হয়েছে, খুব সিম্পল। এরপরে রিলে কানেকশন এখানে প্রয়োজন নেই, আমি জাস্ট আমাদের যে প্র্যাকটিক্যালি আমরা চেক আপ করার পূর্বেই কিন্তু আমরা প্রোটিয়াস সফটওয়্যারের প্রত্যেকটা প্রোগ্রাম চেক করে দেখি। এবং এইখানটায় যদি আপনারা দেখেন এই যে আরটিসি ক্লকের কিন্তু আমরা ভ্যালুটা ভার্চুয়াল ভাবেও আমাদের দেখাচ্ছে যে এখানে এইভাবে আমাদের কাজ করবে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে দেখতে পাচ্ছেন 3টা লাইব্রেরি আপনাকে ইনক্লুড করতে হবে, wire.h, RTC library.h, liquid crystal, I2C.h। এই 3টা অবশ্যই ইনস্টল করা থাকতে হবে, না হয় প্রোগ্রাম কাজ করবে না। আর এই প্রোগ্রামটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে নিজেরা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা কোড রয়েছে লিকুইড ক্রিস্টাল I2C, এই কোডটা অবশ্য ভেরি করতে পারে বিশেষ ক্ষেত্রে, যেমন 0x27, কোনো ক্ষেত্রে 0x20 হতে পারে এবং কোনো ক্ষেত্রে অন্য ভ্যালু হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 16:2 LCD এর ক্ষেত্রে 0x27ই হয়ে থাকে। তো এই কোডটা অবশ্যই মাথায় রাখবেন। যদি হয় কাজ না করে তাহলে 0x20 দিয়ে ট্রাই করে দেখুন। অলরাইট, এরপরে বিশাল বড় প্রোগ্রাম, আমি জানি প্রোগ্রাম বুঝাইতে চাইলেও আপনারা কেউ এটা মনোযোগ সহকারে দেখবেন না, প্লাস আমার ভিডিও দেখবেন না। আসলে এটা ইম্পর্টেন্ট, প্রোগ্রাম বুঝে শুনে লিখে প্রোগ্রাম শিখতে হয়, না হয়তো আপনি কপি পেস্ট প্রোগ্রামার সারা জীবনই থাকবেন, কখনো নিজে অ্যাজ এ প্রফেশনাল প্রোগ্রামার কখনোই হতে পারবেন। তো যাই হোক, যদি চান কেউ যে হ্যাঁ ভাই আমরা প্রফেশনালি কাজ শিখতে চাই, আপনি একটা টিউটোরিয়াল সিরিজ করেন, তাহলে না হয় প্রোগ্রামিং নিয়ে আমরা একটা সেপারেট টিউটোরিয়াল সিরিজ করব, যদি আপনারা চান তাহলে। তো যাই হোক, এই হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামকে আমরা এখান থেকে ভেরিফাই করব। ভেরিফাই করার পর আপনারা দেখবেন নিচের দিকে আমাদের ডান কম্পাইলিং হবে। এরপর আপনি যখন এটার সাথে মডুলটাকে কানেকশন করবেন, আরডিনো উনোটাকে কানেকশন করার পর আপলোড বাটনে জাস্ট প্রেস করবেন, আপনার প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। আমাদের প্রোগ্রাম করা আইসিটি আরডিনো উনো বোর্ড থেকে খুলে আমাদের যে সার্কিট বোর্ড আছে সেটার মধ্যে সেটআপ করে নিব। ভোল্টের পাওয়ার সাপ্লাই এখানে ইনপুট করে দিচ্ছি। এতে যদি খেয়াল করে দেখেন একটা বাই ডিফল্ট টাইম ডেট কিন্তু এখানে শো করছে এবং 1/1/2000 সাল কিন্তু এখানে দেখানো হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের যে আরডিসি মডুলটা রয়েছে সেই আরটিসি মডুলটাকে কিন্তু আমরা আপডেট করি নাই, অর্থাৎ আমি করি নাই। সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আরটিসি মডুলটাকে আপডেট করে নেওয়ার। এতে করে আপনি যখনই প্রোগ্রামটাকে রান করবেন সাথে সাথে আপনার রিসেন্ট টাইম ডেট কিন্তু দেখাবে। আদারওয়াইজ আমাদের কাছে তো অপশন আছে, আমাদের যে পুশ বাটন অপশন, এখান থেকে আমরা চাইলে প্রেস করে করে আমাদের টাইম ডেটকে সেট করে দিতে পারবো। এতে করে আমাদের যে আরটিসি মডুল সেখানে কিন্তু অটোমেটিকলি সেই ডাটাটা এন্ট্রি হয়ে যাবে। অবশ্যই এটা করতে হবে যে আপনার যে আরটিসি মডুলটা যদি অনেক পুরাতন হয়ে থাকে, অনেক আগের কেনা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি ব্যাটারিটা সেট আপ করার পর আপনার যে আরটিসি মডুলটা সেটাকে আপডেট করে নেবেন এবং আরডিনোর সাহায্যে আপডেট করা যায়। যদি আপনারা এর উপর ভিডিও চান তাহলে আমি একটা এক্সট্রা ভিডিও করব কিভাবে আরটিসি মডুলকে আপগ্রেড করতে হয়। যদি চান, আপনারা যদি কমেন্ট করেন তাহলেই ভিডিও করা হবে, আদারওয়াইজ না। আর এখন আমি এই বর্তমান যে টাইম ডেট আছে সেটাকে আমি এই পুশ বাটন প্রেস করে করে সেট করে নিব। একেবারে প্রথম যে পুশ বাটনটা আছে এটাকে যদি আপনারা প্রেস করেন তাহলে আপনার আওয়ার, মিনিট, ডে, মান্থ, ইয়ার আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু সেট করতে পারবেন। এবং পরবর্তী যে 3টা বাটন আছে এর মধ্যে একটা হচ্ছে সেভ বাটন এবং বাকি 2টা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, অর্থাৎ আপনি এটা ডেট টাইম বাড়াবেন এবং কমানোর জন্য বা এগুলোকে সেট আপ করার জন্য ব্যবহার করতে হবে। এট ফার্স্ট হচ্ছে আমরা ইয়ারটাকে সেট করে নিচ্ছি, এরপর মান্থ সেট করব। এখান থেকে আমরা আওয়ারটা সেট করে দিচ্ছি 11:55, এরপর মিনিট 55 সেট করা হয়ে গেছে। তো আমরা পরবর্তী অপশনে যাই, ডে হচ্ছে আজকে 28 তারিখ। এরপর আমরা সেভ বাটনে প্রেস করলে আমাদের এই পুরো জিনিসটা সেট আপ হয়ে যাবে। আপনারা টাইমটা দেখতে পাচ্ছেন 11:57 এবং আমাদের এই ঘড়িতেও কিন্তু আপনারা 11:57 দেখতে পাচ্ছেন। তবে একটা বিষয় বলে দেই, আমরা যখন ক্যামেরার মাধ্যমে কোনো ডিসপ্লেকে রেকর্ড করি সেটাকে আসলে স্টেবলভাবে দেখানো অনেকটাই কঠিন হয়ে যায়।
আইএসও এর ব্যাপার থাকে, ব্রাইটনেস এর ব্যাপার থাকে, ফ্রেমের ব্যাপার থাকে। সমস্ত বিষয় মিলে আসলে খুব একটা নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখানো যায় না। যেটা আপনি খালি চোখে খুব সুন্দরভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে সংখ্যাগুলো, কিন্তু আপনার ক্যামেরায় অতটা সুন্দরভাবে দেখানো সম্ভব হয় না। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভাই অনেক কিছু মিস করবেন। ইন ফিউচারে অনেক চমৎকার ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে যাচ্ছে, যেগুলোর নোটিফিকেশন আপনি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।